বাবারে, আমি গার্মেন্টসে চাকরি কইরা আমার ছেলেটার লেখাপড়া শিখেছিলাম। প্রতিটা মায়ের মতো আমিও ছেলের নিয়ে স্বপ্ন দেখছিলাম, আমার ছেলে বড় হইব, বড় চাকরি করব, আমার জন্য সুখ কিনে আনবো। এখন ছেলেটা নেশা করে। কেন নেশা করে জানেন? বাদশার বোনেরে ভালোবাসতো। গরিব বইলা বাদশাহ অগো ভালোবাসা মাইনা নেয় নাই, তাই মনে হয় মনের কষ্টে নেশা করে। তুমি নেশা করাটা বন্ধ করে দাও বাবা, তোমার কাছে এটা এক মায়ের আবেদন বাবা। মাকে কষ্টে রেখে মাকে কাঁদিয়ে নেশা করতে তোমার খারাপ লাগে না? তুমি কি জানো তোমার মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল? তুমি সেই স্বপ্নগুলো মিথ্যে করে দিচ্ছ। মিথ্যে। আমি গরিবের সন্তান বলে, আমার মামা খালুর ব্যাকিং নেই বলে আমার একটা চাকরি হয়নি, বেকার বলে বড়লোক ভাই ওর বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কতবার রিটেনে পাশ করেছি জানো? কম করেও 10 বার। 10 বারই ভাইভাতে আউট করে দিয়েছে। তুমি ভাইবা কোথায় দিতে গিয়েছিলে? অফিসের নাম ঠিকানা বলো। চাকরি নিয়ে দেবে? হবে না, হবে না বলছি। হবে, আমি বলছি হবে। তোমার চাকরিও হবে, তোমার ভালোবাসাও তোমার জীবনে ফিরে আসবে। তুমি শুধু কথা দাও, আমার কথাটা আমি যদি সত্যি করতে পারি তুমি নেশা ছেড়ে দেবে। কথা দিলাম ভাইয়া। কে তুমি? খুব ভালো ছেলে, খুব খারাপ ছেলে। অন্যায়ভাবে টাকার বিনিময়ে কতগুলো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিস? কতগুলো? এই ছেলে, তুমি জানো আমি কত বড় অফিসার? আমি ইচ্ছে করলে তোমাকে পুলিশে দিতে পারি। ফোন করে পুলিশ আনতে কমপক্ষে 30 মিনিট সময় লাগবে, আর এই 30 মিনিটের মধ্যে আমি তোকে এমন মার মারবো যে বাবারে ডাকতে হবে, মারে ডাকতে হবে, মরে গেলাম না বলতে হবে। কারণ আমি মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। বলো বাবা, তোমার জন্য কি করতে হবে বলো। সোহেল হাসান নামে একজন রিটেনে 3rd হয়েছিল, কিন্তু টাকা দিতে পারবে না বলে ওকে ভাইবা থেকে আউট করে দিয়েছ। এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। দেবো বাবা, আমি নিজে পৌঁছে দেবো। এই জন্যই বলে ঠেলার নাম বাবাজি। কতদিন পেট ভরে ভাত খাই নাই, তুই সেই খবর জানিস? তোর কাছে বড় লোকের বোনের ভালোবাসার ব্যথাটাই বড় হইল, মার কষ্টটা কষ্ট মনে হইল না। ভালোবাসার লেগে নেশা করিস, তাইলে ক আমার লেগে তুই কি করবি? আমি তো তোর পেটে ধরছি, আমার প্রসব বেদনার কষ্টের দাম দিবি না। কোথা থেকে দেব? দাম দেবার জন্য তো টাকা লাগবে, টাকার জন্য চাকরি লাগবে। চাকরি দেবে কে? চাকরি তোমার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। টাকার লোভে তোমার মতো অনেক প্রতিভাকে ধ্বংস করেছি আমি। একটি ছিল আমার সে ভুলটা ভেঙে দিয়েছে, যার নাম হিরো। হিরো মানে আমাদের টপ হিরো। মা আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, মা আমার চাকরি হয়ে গেছে। আর আমাদের দুঃখ থাকবে না, আমাদের দুঃখ থাকবে। কোথায় যাচ্ছিস? তোর বোনের কাছে। ওই বুড়ো হয়েছিস অথচ এই কথাটা বুঝিস না? বোন বড় হলে তাকে বিয়ে দিতে হয়। তুই আমার বোনকে বিয়ে করবি? তুই? তওবা তওবা, বেটা রাম ছাগলটা বলে কি? আরে আমি বিয়ে করব না, বিয়ে করবে তো সোহেল, ওই ছোট লোকের বাচ্চা। ছোট লোক বল, আই বল। তোর বোন সোহেলকে ভালোবাসে, আর ওই ভালোবাসায় বাধা হয়েছিস তুই। তাই তোর সামনে দিয়ে তোর বোনকে নিয়ে গিয়ে আমি বিয়েটা দিয়ে দেব। বলো, তোমার ভাইকে বলো। সোহেল আমার প্রেম, সোহেল আমার ভালোবাসা, সোহেল আমার জান প্রাণ সবকিছু। তুমি এখানেই থাকতে চাও
না তোমার ভালোবাসার সোহেলের কাছে যেতে চাও? আমি সোহেলের কাছে যেতে চাই। ভেবে বলো। এখানে প্রাচুর্য আছে, কিন্তু সোহেলের ওখানে প্রাচুর্য নেই। সোহেল গরিবের ছেলে। আমি তো অর্থ প্রাচুর্যকে ভালোবাসিনি, আমি সোহেলকে ভালোবেসেছি। শোন, তোর বোনের কথা শোন। ও তোর অর্থ প্রাচুর্যকে ভালোবাসে না, ভালোবাসে একজন গরিবের ছেলে সোহেলকে। আর তাই আমি ওকে ওর ভালোবাসার কাছে নিয়ে যাচ্ছি। পারলে বাধা দে। মার খেতে চাস? মারি? সোহেল, সোহেল, সোহেল। হিরো ভাইয়া, আফসানা। সোহেল, তোর ভালোবাসার সোহেল। আফসানাকে নিয়ে এসেছি। আমার সোহেল। এবার আমার সাথে সোজা কাজী অফিসে যাবি। চল। হ্যাঁ, চলো। আমিন। আরে আরে আরে, কি করছো? এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। যাও, সুখে শান্তিতে সংসার করো। ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া, আরে যা বেটা, যা। এসো। আজ আমি খুব খুশি। কেন খুশি কেন? এই কি করছো? এই দিনে হাজব্যান্ড ওয়াইফ যা করে। ছাড়ো না, খুব তো বলেছিলে আমার ক্ষমতা দিয়ে বদলি করে এনে দিলে তুমি তোমার ক্ষমতা দিয়ে আমার উপকার করবে। হ্যাঁ, কি উপকার করেছো তুমি? ভালো, কি উপকার করতে পেরেছো? সাধারণ একটা ছেলে 5 দিনে আমার দাঁড়িয়ে থাকার মাটি পায়ের তলা থেকে সরিয়ে দিয়েছে। মাত্র 5 দিনে। ছেলেটা সাধারণ, কাজগুলো অসাধারণ। হিরোর বিরুদ্ধে তাই কোনো স্টেপ নেবার ক্ষমতা নেই, আর আইনের কোনো ফাঁকও নেই। ফাঁক তৈরি করে নাও। পাবলিক বড় কঠিন জিনিস। হিরোর প্রতিটি কাজ পাবলিকের ফেভারে করছে, পাবলিক সাপোর্ট হিরোর দিকে। এই মুহূর্তে বেআইনি কিছু করতে গেলে পাবলিকের পিটানি খেতে হবে। তার উপর আবার বাংলাদেশের পাবলিক বড় কঠিন পাবলিক। এই পাবলিক 71-এ বাংলাদেশ থেকে হানাদারদের তাড়িয়েছে, সেখানে আমি তো সামান্য আমি। তাই হিরোকে আইনের মাধ্যমে কিছু করতে হলে শক্ত হাত লাগবে। ও, সেই হাত মাটির নিচ থেকে হোক আর আকাশ থেকে হোক, বের করে ওই হিরোকে আমি জিরো বানাবই বানাবই। ভাইয়া, ভাইয়া আমাকে ছেড়ে দাও। তোর এই সাহস হলো কি করে? হিরো ভাই শিখিয়েছে। বাঁচতে হলে সাহস বুকে নিয়ে বাঁচতে হবে। কেউ অন্যায় ভাবে একটা আঘাত করলে পাল্টা 5টা আঘাত করতে হবে। আমিও তাই করতাম। আপনি আফসানার বড় ভাই, তাই প্রথম সম্মান করে থাপ্পড় 5টা মারলাম না। সোহেলের কথা শুনেছো? দ্বিতীয়বার কিন্তু সম্মানটুকু দেখাবে না। যাও, আর যাবার আগে জেনে যাও, হিরো ভাইয়ের জন্য আমার যতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, তোমার জন্য ঠিক ততটুকুই ঘৃণা আছে। ঘৃণা। তোমার মতো ভাইয়েরা ছোট বোনদের কাছে ঘৃণার পাত্র, আর হিরো ভাই বোনদের কাছে অহংকার করার মতো ভাই। আজ থেকে তুই আমার বোন না, আজ থেকে তুই আমার কাছে মৃত। সোহেল, আমার আফসানা। বাদশাহ, তুই আজ 6 দিন শেষ হয়ে গেল। তোকে ওই কথাটা বলার জন্য এসেছি। 6 দিন ধরে তোর কোমর ভেঙে দেবার জন্য আমি যা যা করেছি তার সম্পূর্ণ লিস্ট। এই, আর কিছু বলবি? ওই কথাটা। কোন কথাটা? আরে ওই যে মারবেন একদিন, ব্যথা থাকবো 365 দিন। কাল তোকে আমি এমন মার মারবো, এমন মার মারবো, মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে রেখেন, মারতে মারতে করবো জিরো। নাম কিন্তু টপ হিরো। এই যে পয়লা দেখেন।
hero, top hero, top hero, top hero.